ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ফার্স্ট অন ক্যামেরা তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো, কারণ এর আগেও আমি ভিডিও করেছি কিন্তু সেগুলো আমার মিনি ব্লগ মেকআপ টিউটোরিয়াল ছিল। কিন্তু অন ক্যামেরা আমি ফার্স্ট তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করবো। মানে বেসিক্যালি আজকে ব্লগ না, আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে একটা ইউনিক কিছু। সেটা হলো আজকে আমি শেয়ার করবো আমার মায়ের কিছু শাড়ি কালেকশন। তো বেসিক্যালি সব শাড়ি তো একবারে দেখানো সম্ভব হয় না, তো বেছে বেছে আমি কয়েকটা ভালো ভালো শাড়ি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে কিছু আমার শাড়িও আছে, দুটো তিনটে। তো চলো দেখে নেওয়া যাক আজকে কী কী শাড়ি আছে। শাড়ি কালেকশানের প্রথম শাড়িটা আমি তোমাদের দেখাই। তো বেসিক্যালি এই শাড়িটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের। তোমরা দেখবে আমার চ্যানেলে দু একটা ভিডিও বোধহয় পোস্ট করা আছে এই শাড়িটা নিয়ে। এই শাড়িটা কেনা হয়েছিল আমাদের অনলাইনে, বাই ওয়ান গেট ওয়ান ছিল। এটার সাথে আরেকটা শাড়ি আছে, পেয়ার আছে, বাট ওটা এখন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু এই শাড়িটা বেশ সুন্দর, বেশ পরলে বেশ সুন্দর লাগে। বেশ হালকা মিনিমাল মেকআপ করলে এই শাড়িটার সাথে মানিয়ে যায়। মানে খুব বেশি মেকআপ করা লাগে না, নর্মাল লিপস্টিক পরলে কেন শাড়িটা পরলে ভালো লাগে। শাড়ি হলো এটা। এই শাড়িটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের। এই শাড়িটা আমি কিনেছিলাম লাস্ট ইয়ার অষ্টমীতে পরার জন্য, কারণ এটা বেশ পুজো রিলেটেড এরকম কোনো অনুষ্ঠানে পরলে বেশ ভালো লাগে, কোনো পুজোতে পরলে তাতে বেশ সুন্দর দেখতে লাগে। লাল সাদা শাড়ি মানেই তো ভালো লাগবে সবাইকে, যে কাউকেই লাল সাদা শাড়িতে সুন্দর লাগে। তো এই শাড়ির ডিজাইনটা বেশ আমার খুব ফেভারিট। এই যে দেখতে পাচ্ছ, দূর থেকে একটু দেখে নাও শাড়িটা। তো নেক্সট হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে ব্লু কালার। এই কালারটা তো যে কাউকে পরলে আমাদের সুন্দর লাগে, কারণ কালারটাই এত মিষ্টি। এই কালারের শাড়িটা পরে আমার একটা মেকআপ টিউটোরিয়াল পোস্ট করা আছে। বসন্ত উৎসবে আমি শাড়িটা পরেছিলাম। হ্যাঁ, শাড়িটা এতটা সুন্দর আর এতটা পরে কমফোর্টেবল। হ্যাঁ, ভীষণ লাইট ওয়েট। হ্যাঁ, ও গরমকালে পরেছিলাম তো, মানে একদমই কষ্ট হয়নি আমার গরমকালে পরতে। তারপরে মেকআপ করলে তো খুব সুন্দর লাগে শাড়িটা। জাস্ট আমার ফেভারিট শাড়ি এটা। নেক্সট দেখাচ্ছি এই সুন্দর প্রিটি পার্টি ওয়ার শাড়িটা। এই পার্টি ওয়ার শাড়িটা আমার ভীষণ ভালো লাগে। এটা বেশ কোনো একটা পার্টি বা বিয়েতে পরলে বেশ সুন্দর লাগে। আমি পরেছিলাম এটা লাস্ট পুজোর সময়, লাস্ট পুজোর সময় নিয়েছিলাম, তো পুজোর সময় পরা হয়েছিল শাড়িটা। এটা বসে গেলে আমারই শাড়ি, এটা আমার জন্য কেনা হয়েছিল। তো এই শাড়িটা অল ওভার এরকমই কাজ আছে, শুধু আঁচলের এখানটা এরকম নেটের ওয়ার্ক আছে। এই এই পার্টটা খুব সুন্দর লাগে দেখতে পরলে বেশ। তোমরা যদি চাও এই শাড়িটা পরে আমি একটা মেকআপ টিউটোরিয়াল দেখাই, তো কমেন্ট করো প্লিজ। এই শাড়িটা আমার মা অনলাইনে একবার পারচেস করেছিল ফ্লিপকার্ট থেকে। শাড়িটার কালারটাও বেশ সুন্দর, বেশ পরলেও সুন্দর লাগে। তো এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করা হয়েছিল। তোমাদের যদি কোনো শাড়ি পছন্দ হয় আর সেটা যদি অনলাইন থেকে পারচেস করা হয়, তো আমায় কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো এটা হচ্ছে মায়ের লাস্ট ইয়ার পুজোর শাড়ি। এটা খুবই ভার, কিন্তু পরলে এত সুন্দর লাগে মাকে। আমি পরিনি, এটা মা পরেছিল পুজোর সময়। এই একটা শাড়ি, আরেকটা আছে পুজোর শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি, এটা লাস্ট ইয়ার পুজোতে নেওয়া। কালারটা এত সুন্দর, এটা পরলে খুব সুন্দর লাগে। এটা আমি সরস্বতী পুজোতে কাজ করেছিলাম, তারপর আর সেভাবে পরা হয়নি। কিন্তু শাড়িটা সত্যি খুব একটা সুন্দর শাড়ি, পুরো অল ওভার শাড়িতে এই কাজটা আছে। আর এই যে এটা আঁচলের সাইডটা, আরে এই এরকম ডিজাইন আছে। এই শাড়িটা খুবই সুন্দর। এই শাড়িটা আমার ফার্স্ট শাড়ি বড় হয়ে। এটা আমি ক্লাস টেনে না, তারও আগে কিনেছিলাম, যাই হোক আমার মনে হচ্ছে না। এটা একবার ফার্স্ট সরস্বতী পুজোতে পরেছিলাম বাড়িতে। এটা বলতে গেলে আমার ফার্স্ট বড় হয়ে শাড়ি। তো এই শাড়িটা আমি অনেকবার পরেছি, অনেক পুজোতে পরেছি, বাড়ির পুজোতে, তারপর স্কুলের একবার টিচার্স ডেতেও পরেছিলাম এই শাড়িটা। মানে তখন এইসব শাড়িগুলো না খুব ট্রেন্ডিংয়ে ছিল। এখনও আছে। এই শাড়ির অনেকগুলো কালার ছিল, বাট এই কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ সাদা কালারের প্রতি একটা আলাদা একটা টান। কারণ সাদা কালার করলে যে কাউকে সুন্দর লাগে, সাদা আর রেডের মধ্যে শাড়িগুলো। তো এই শাড়িটা বলতে অনেক মেমোরিজ আছে, কারণ এটা অনেক পুরোনো শাড়ি, ছোটো। এবার আমি তোমাদের দেখাবো আরেকটা স্পেশাল শাড়ি, যেটা খুবই স্পেশাল। তো সেটা হচ্ছে এই শাড়িটা। এটা প্রায় আমার থেকে বড় শাড়ি, বেশি বয়সের শাড়ি। মানে আমার বয়স এখন 19। সেখানে এই শাড়িটা প্রায় 20-21 বছর হয়ে গেছে শাড়িটার বয়স, কারণ এটা আমার মায়ের বিয়ের শাড়ি। তো এই শাড়িটা খুবই সুন্দর। সেই টাইমে এই শাড়িটা এখনও আমার পরে ভিডিও আছে। লাস্ট পয়লা বৈশাখ লুকটা এই শাড়ি পরে করেছিলাম। তো এই শাড়িটা তো আমার খুবই ভালো লাগে, মানে কালারটা পরলে এত সুন্দর লাগে না কালারটা শাড়িটার। তো অল ওভার লুকটা শাড়িতে সুন্দর আসে, যে এরকম পুরো শাড়িতে আছে। তোমরা আমার মেকআপ টিউটোরিয়াল যদি দেখে থাকো, তো শাড়িটা তোমরা চিনবে। একটা ব্ল্যাক জামদানি, যেটা পরেও আমার মেকআপ লুক শুট করা আছে, একটা টিউটোরিয়াল ভিডিও আছে, তারপর রিলস একটা পোস্ট করা আছে। তো এই শাড়িটাও খুব সুন্দর। এই শাড়িটার সাথে স্মোকি লুক করলে খুব হেভি লাগে, হেভি। তো এই শাড়িটাও বেশ ভালো লাগে নর্মালি পরলে। এটাও খুব লাইট ওয়েট, এটা যেহেতু জামদানি শাড়ি তো খুবই লাইট ওয়েট। তো লাস্ট দেখাবো তোমাদের এই শাড়িটা। এই শাড়িটার কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর কালারটা। মানে যে কোনো একটা অনুষ্ঠানে পরলে তোমাকে আলাদাই লাগবে, আর এর সাথে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করলে আরোই ভালো লাগবে। তো এই শাড়িটাই লাস্ট তোমাদের সাথে দেখালাম। এরপর যদি তোমরা আমার ড্রেসের কালেকশন দেখতে চাও, তো আমাকে কমেন্ট করে জানিও, কারণ এখন যদি আমি সব শাড়ি দেখাতে যাই, তো এখন সারা রাত কেটে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা বোরিং হয়ে যাবে। তো বেছে বেছে বেশ কিছু বেস্ট শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ইন ফিউচার পসিবল হয়, তো আরও শাড়ির ভিডিও যদি তোমরা দেখতে চাও, তো আরও বেশ কিছু পুরনো শাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো বাই। আর একটা কথা,
তোমরা আমার কী টাইপের ভিডিও দেখতে সবথেকে বেশি পছন্দ করো সেটা আমাকে একটু জানিও, কারণ আমি না কনফিউজ হয়ে যাই যে তোমরা কোন টাইপের ভিডিও পছন্দ করো। মানে কিছু কিছু ভিডিওতে আছে কিছু ভিউজ আছে, কিছু কিছুতে আসে না। বিশেষ করে মেকআপ টিউটোরিয়াল যদি তোমরা পছন্দ করো তো তোমরা আমায় জানিও কী এরকম আমার ড্রেসের কালেকশন, শাড়ি কালেকশন, তারপর মিনি ব্লগ কোনটা সবথেকে বেশি পছন্দ করো যদি আমায় জানিও, তো আমি সেরকম টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য।